إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা আলোচনা করছিলাম যে উদহিয়া বা কুরবানি সংক্রান্ত বিভিন্ন মাসআলা। গত যেদিন দার্স হয় সেদিন আমরা বলছিলাম যে কুরবানি করার সময় শুরু হয় ঈদের সালাত আদায় করে এবং খুতবা শেষ করার পর থেকে কুরবানির সময় শুরু হয়। ঈদের সালাতের আগে কেউ যদি কুরবানি করে তাহলে তার কুরবানি হবে না। আজকের যে মাসালা সেটা হচ্ছে আখিরু ওয়াক্তিন লিল উদহিয়া, কুরবানি করার শেষ সময় কতক্ষণ পর্যন্ত কুরবানি করা যাবে। একদল আলেমের মতে কুরবানির শেষ সময় হচ্ছে আইয়ামে তাশরিকের দ্বিতীয় দিন পর্যন্ত, মানে 11 এবং 12 তারিখ জিলহজ মাসের। এরা ইমাম আহমদ, ইমাম মালিক, আবু হানিফা এবং সুফিয়ান আস-সাউরি রাহিমাহুমুল্লাহ তাদের মত। তারা দলিল হিসেবে উল্লেখ করেছেন যে সাহাবী, বেশ কিছু সাহাবী থেকে এ বিষয়ে বর্ণনা আছে, যেমন ওমর, আলী, ইবনু আব্বাস, ইবনু ওমর, আবু হুরাইরা এবং আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের থেকে বর্ণনা আছে যে তারা বলেছেন যে ঈদের পরের 2 দিন কুরবানি করা যাবে। তবে এই আসারগুলোতে দুর্বলতা আছে, জয়ীফ। শুধু ইবনু ওমর এবং আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস আসার 2টা সহিহ। আর আরেক দল আলেমের মতে কুরবানির শেষ সময় হচ্ছে আইয়ামে তাশরিকের শেষ দিন, অর্থাৎ 13 তারিখ পর্যন্ত। এই মত দিয়েছেন আতা, হাসান আল বসরি, ওমর ইবনে আব্দুল আজিজ, মাকহুল এবং জুহরি রাহিমাহুমুল্লাহ। আর এটা হচ্ছে শাফিঈদের মত, কিছু হাম্বলীদের মত। আর এই মতকে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া সহ তার ছাত্র ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ প্রাধান্য দিয়েছেন। তারা দলিল হিসেবে বাইহাকিতে বর্ণিত একটা আসার, জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস উল্লেখ করেছেন যে সেখানে আছে কুল্লু আইয়ামিত তাশরিক যাবহুন, যে আইয়ামে তাশরিকের প্রত্যেক দিনই হচ্ছে জবেহ করার সময়। কিন্তু এই হাদিস সহিহ নয়, এই হাদিস জয়ীফ। সনদ মুনকাতে, মানে বিচ্ছিন্নতা আছে সনদে। তারা আরও যে দলিল পেশ করেছেন সেটা হচ্ছে আইয়ামে তাশরিকের দিনগুলোর বেশ কয়েকটা বিধান একই। যেমন আইয়ামে তাশরিকের দিনগুলো হচ্ছে জিকির করার দিন, পানাহার করার দিন, সেগুলোতে সিয়াম পালন করা নিষেধ। এই বিধানগুলো আইয়ামে তাশরিকের একই, অতএব এখানেও জবেহ করার বিধানটাও অন্তর্ভুক্ত হবে। আল্লাহু আ'লাম বিসওয়াব। এই মতই প্রাধান্য দিয়েছেন বর্তমান যুগের ইমাম ইবনে বাজ, ইমাম ইবনে উসাইমিন এবং ইমাম শেখ মুকবিল রাহিমাহুমুল্লাহ। তাদের মতে আইয়ামে তাশরিকের শেষ দিন পর্যন্ত কুরবানি করা যাবে। আল্লাহু আ'লাম, এটাই বেশি সঠিক। কুরবানি করার সময় হচ্ছে 4 দিন। ঈদের সালাত এবং খুতবা শেষ করে শুরু হবে এবং পরবর্তী 3 দিন পর্যন্ত সময় থাকবে ইনশাআল্লাহ। এটাই সঠিক, আল্লাহু আ'লাম। এখন মাসালা হচ্ছে কেউ যদি কুরবানি রাতে জবেহ করে তার বিধান কি? জমহুর আলেমের মত হচ্ছে রাতে কুরবানি করা জায়েজ, কোনো সমস্যা নাই। কারণ রাতে কুরবানি করা নিষেধ হওয়ার পক্ষে কোনো দলিল নাই। তবে জমহুর আলেমদের মত হচ্ছে দিনে জবেহ করাই বেশি উত্তম।
ওয়াল আফদাল ইনদাহুম আয-যাবহু বিন-নাহার, দিনে জবাহ করাই বেশি উত্তম। আর শাফিঈদের মতে আর একদল হাম্বলীদের মতে রাতে কুরবানি করা হচ্ছে মাকরুহ, আর কিছু কিছু হাম্বলীদের মতে জায়েজ। আর এটাই বেশি সঠিক। আর এই মতকে প্রাধান্য দিয়েছেন শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ। তার মতে রাতে কুরবানি করা জায়েজ, কোনো সমস্যা নাই, মাকরুহ নয়। তবে জমহুর আলেমদের মত হচ্ছে যে দিনে কুরবানি যদি করতে পারেন সেটাই উত্তম, সমস্যা নাই রাতে কুরবানি করাতে। তারপরে কারো যদি কুরবানি করার সময় চলে যায় কিন্তু কুরবানি এখনো জবাহ করেনি, তাহলে সে কি করবে? যদি সে কুরবানিটা ফরজ হয়, মনে করেন মানত করেছে, মানত করলে কি কাজটা করা ফরজ হয়ে যায়। যদি ফরজ কুরবানি হয় তাহলে জমহুর আলেমদের মতে সেটা সময় চলে গেলেও জবাহ করতে হবে। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হচ্ছে যে না, জবাহ করতে হবে না, বরং সেটা মাফ হয়ে যাবে সময় চলে গেলে। শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তার শারহুল মুমতি' কিতাবের 7 নম্বর খণ্ডের 504 পৃষ্ঠায় এ সম্পর্কে সুন্দর আলোচনা নিয়ে আসছেন। উনি বলছেন ওয়াস সাওয়াব ফি হাযিহিল মাসআলা, এই মাসআলায় সঠিক মত হচ্ছে আন্নাহু ইযা ফাতাল ওয়াক্ত ফাইন কানা তাখিরুহু আন আমদিন ফাইনাল কদাআ লা ইয়ানফাউহু ওয়া লা ইউমারু বিহি। যদি ইচ্ছা করে সময় পার করে দেয়, কোনো ওজর নাই, তাহলে সময়ের পরে কাজা করলে তার কাজা হবে না, আর এ তার আদেশও নাই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, কেউ যদি এমন কোন আমল করে যাতে আমাদের নির্দেশনা নাই সেটা প্রত্যাখ্যাত, বর্জনীয়। ওয়া আম্মা ইযা কানা আন নিসয়ানিন আও জাহলিন আও ইনফালাতাতিল বাহিমা ওয়া কানা ইয়ারজু উজুদাহা ক্বাবলা ফাওয়াতি যাবহি হাত্তা যাবাহা আলাইহি ওয়াক্ত সুম্মা ওয়াজাদা আল বাহিমা ফাফি হাযিল হালা ইয়াযবাহুহা। পক্ষান্তরে যদি কুরবানি জবাই করতে ভুলে যায় অথবা জানেই না যে কয়দিনে কুরবানি করা যাবে, সময় পার করে দিয়েছে অজ্ঞতার কারণে, অথবা তার পশু পালিয়ে গেছে, সে আশা করছে যে সময় থাকতে থাকতে পশু ফিরে পাবে, এই করতে করতে সময় চলে গেছে, পরে পশু ফিরে পেয়েছে, এরকম যদি হয় তাহলে ফাফি হাযিল হালা ইয়াযবাহুহা, এই অবস্থায় সে কুরবানি জবাই করবে সময় পার হয়ে গেলেও। লিআন্নাহু আখখারাহা আনিল ওয়াক্তি লিউযর, কারণ সে ওজরের কারণে সময় পার করেছে। তখন এটা ওই হাদিসের অন্তর্ভুক্ত হবে, ওই হাদিসের মতো হবে যে সালাতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা লা কাফারাতা লাহা ইল্লা যালিক। কেউ যদি ঘুমিয়ে যায় সালাত থেকে অথবা ভুলে যায়, তাহলে সে যখনই ঘুম থেকে উঠবে অথবা যখনই মনে হবে তখনই সালাত আদায় করবে, অন্য কোনো কাফারা নাই। তো এটাই বেশি সঠিক, আল্লাহু আলাম, যে ফরজ কুরবানি যদি হয় তাহলে শাইখ যেটা বললেন এটাই বেশি সঠিক। আর যদি তাতাওয়ু হয়, যদি ঐচ্ছিক কুরবানি হয়, সুন্নাত হয়, তাহলে সময় চলে গেলে তো তার যদি ওজর থাকে মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহু আলাম, এতে কোনো সন্দেহ নেই। তো এই ছিল কিছু মাসআলা। আল্লাহ আমাদের সবাইকে এগুলো বোঝার তৌফিক দান করুন। ও আর যদি সুন্নাত হয় আর সে যদি জবাহ করে গোশত বন্টন করে, সেটাও সমস্যা নেই, আল্লাহু আলাম, সে সাদাকার নেকি পাবে, কুরবানির নয়। এটাই হচ্ছে আহমদ এবং শাফি মাযহাবের মত, আল্লাহু আলাম, এটাই সঠিক। আল্লাহ আমাদের সবাইকে এগুলো জেনে আমল করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।